নাসিরউদ্দিন পিন্টু ভাইকে জেলখানার মধ্যে স্লো পয়জনিং এর মাধ্যমে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আইজিপি বাহারুলের যে অপরাধ বেরিয়ে এসেছে, আমরা তার অপসারণ চাই, তার গ্রেপ্তার চাই, অবিলম্বে তাকে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যায়কারী যত বড় মাপেরই হোক না কেন তার বিচার আওতায় আনতে হবে। প্রোগ্রামের উদ্দেশ্য আমাদের শ্রদ্ধেয় অগ্রজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে পিলখানা হত্যায় পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নির্দেশনায় বর্তমান আইজিপি উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রতিবেদন দিয়ে তাকে ফাঁসিয়ে এবং তার ফাঁসানোর কারণেই তাকে ওই মামলার আসামি করা হয়েছে। আসামি করার পর তিনি সারেন্ডার করার পর তিনি জেলে গেছেন এবং বর্তমান সাবেক পতিত সরকার তাকে স্লো পয়জনের মাধ্যমে তাকে খুন করেছেন। সেই আমাদের শ্রদ্ধেয় অগ্রজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের হত্যার বিচারের দাবিতে বর্তমান এই আইজিপি সম্পৃক্ত থাকার যে সত্যতা পাওয়া গেছে সেজন্য তার অপসারণ এবং তাকে আইনের আওতায় এনে বিচার করার দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এখানে সম্প্রতি একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছিল। পূর্বে যে তদন্ত কমিশন গঠন ছিল সেখানে মিথ্যা রিপোর্ট দেওয়া হয়েছে। সর্বশেষ স্বাধীন তদন্ত কমিশন যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যে উনি বর্তমান আইজিপি তখন এসবির প্রধান ছিলেন, তাকে তদন্তের ভার দেওয়া হয়েছে এবং তার তদন্তের প্রতিবেদনে টোটাল মিথ্যা তথ্য বেশি আসছে, যেখানে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের কোনো সম্পৃক্ততা ছিল না। কিন্তু উনি উল্লেখ করেছেন যে নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই সহ আরো বিএনপির একাধিক নেতাকর্মী ওইখানে সম্পৃক্ত ছিলেন। বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত হয়েছিল সেই তদন্তে উদ্দেশ্যমূলকভাবে তৎকালীন ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নির্দেশক্রমে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে ফাঁসিয়েছিলেন। বিশেষ করে পুরান ঢাকার কৃতি সন্তান ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়ে দিয়েছিলেন এবং এর মধ্য দিয়ে নির্মমভাবে তাকে কারাভ্যন্তরে হত্যার শিকার হয়েছেন তিনি। আমরা আজকের যে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে আইজিপি বাহারুলের যে অপরাধ বেরিয়ে এসেছে, আমরা তার অপসারণ চাই, তার গ্রেপ্তার চাই, অবিলম্বে তাকে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এটাই আমাদের দাবি। আজকে ঢাকাবাসী এই দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে। নাসিরউদ্দিন পিন্টু ভাইকে জেলখানার মধ্যে স্লো পয়জনিং এর মাধ্যমে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে এই আইজিপি জড়িত, বাহারুল জড়িত। আমরা বাহারুলের শাস্তির দাবিতে আজকে এখানে একত্রিত হয়েছি। পিন্টু হত্যার বিচার চাই আমরা। পরবর্তী কর্মসূচি কি আসবে, যে কোনো কর্মসূচি দিবে, আমরা কর্মসূচিতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইয়ের মৃত্যুর কারণটা হচ্ছে যে বিডিআর হত্যার বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন যাবতই এর প্রতিবাদ করে যাচ্ছি এবং আমরা বিচার চাচ্ছিলাম। নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাই জেলে ছিলেন এবং এই বিডিআরের যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে একিউজ করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সে দীর্ঘদিন জেলে ছিলেন এবং জেলে আওয়ামী লীগ এবং তার দোসররা জেলখানার ভিতরে তাকে স্লো প্রয়োজন দিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং সেই দাবিতে আমরা যে বিডিআরের ঘটনায় যখন আমাদের যে এখন যে আইজিপি উনি এর সাথে জড়িত ছিল, কিন্তু আমাদের নির্দোষ আমাদের পিন্টু ভাই সাবেক নেতা আমাদের, যে উনি ওনার মৃত্যুর জন্য উনি আমার দায়ী, উনি তখন এই দায়িত্বে বিডিআর হত্যার দায়িত্বে ছিলেন। সুতরাং আমরা তার অপসারণ চাই এবং আজকের ভিতরে তার জন্য অপসারণ হয় এবং তার সুষ্ঠু বিচারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এই বিচারটা 17 মাস হয়ে গেছে জুলাই আন্দোলনের পরে, এখনো বিচার হয় নাই। কেন হয় নাই? এর জন্য আমরা মানববন্ধন করতেছি। আমাদের দাবি এটা সুষ্ঠুভাবে একটা বিচার হোক, সঠিক বিচার চাই আমরা। আমরা আসছি মেয়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে দাঁড়ানোর জন্য। অন্যায়কারী যত বড় মাপেরই হোক না কেন তার বিচার আওতায় আনতে হবে। এই পুলিশ পরিদর্শককে তাকে অতিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে।